अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। বিষয়বস্তু হচ্ছে খানা পিনার অধিকার ও শিষ্টাচার। তাই খানা পিনা আমরা কিভাবে খাবো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম কী রয়েছে, সেই বিষয়ে কয়েকটা হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, জনৈক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইসলামের কোন কাজ সর্বোত্তম? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অন্যকে খাওয়াবে এবং পরিচিতি অপরিচিতি সকলকে সালাম প্রদান করবে। তাই বুখারী শরীফ। তাহলে এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারলাম যে খানা খাওয়ানো একটা পুণ্যের কাজ, সর্বোত্তম বলা হয়েছে। ইসলামের কোন কাজটা উত্তম বলা হয়েছে? সর্বোত্তম বলা হয়েছে খানা খাওয়া এবং পরিচিতি ও অপরিচিতি সকলকে সালাম করা। 2 নম্বরে বলা হচ্ছে যে ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তত্ত্বাবধানকারী ছোট বালক ছিলাম। সে সময় আমার হাত খাদ্য পাত্রের এদিক সেদিক যেত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বৎস, তুমি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলো। ডান হাত দিয়া খাওয়া খাও, মাঝখান থেকে নয়। এরপর থেকে তার শিখানো পদ্ধতিতে আমার খাবার খাইতাম। তাই এই হাদিস থেকে বুঝতে পারলাম যে খাওয়ার শুরুতে আমাকে বিসমিল্লাহ বলতে হবে, ডান হাত দিয়ে খেতে হবে এবং খাওয়ার মাঝখানে খাওয়া শুরু করতে হবে না। ডান দিক থেকে খাবো, সামনের দিক থেকে খাবো এবং মাঝখান দিক থেকে খাবো না। তাই মাঝখানে বরকত, যে খাবার মধ্যে বরকত ওই মাঝখানেই নাজিল হয়। 3 নম্বর হাদিস বলা আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কেউ যেন তার বাম হাত দিয়া খানা না খায়, পান না করে, কেননা শয়তান তার বাম হাতে খায় ও পান করে। এই হাদিস থেকে বুঝতে পারলাম যে খাওয়া খেতে গেলে ডান হাতে খেতে হবে, বাম হাতে খাওয়া যাবে না, কারণ বাম হাতে শয়তান খায়। তাহলে আমরা ডান হাত দিয়ে খাবো। 4 নম্বর হাদিস, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি মক্কাতে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে গর্বে